প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিওটি হচ্ছে শিশু মাওলানা যাকে বলা হয় বা রফিকুল ইসলাম মাদানী বলা হয়, যদিও মদিনায় তিনি কখনো পড়াশোনা করেননি, কিন্তু মাদানী বলা হয়, মাদানী নামে পরিচিত, একসময় শিশু বক্তা নামে পরিচিত ছিল। আচ্ছা, সে একটা বিয়ে করেছে, তার বিয়ের ব্যাপার আমাদের কোনো আপত্তি নেই, সেই 17টা বিয়ে করুক, 20টা বিয়ে করুক। কেন কথাটা বুঝেছে যে সে এমন একটা সময় বিয়ে করেছে, কাদের প্ররোচনায় করেছে, কোথায়, যেখানে বহু বিয়ের জন্য উৎসাহিত করা হয়, সেই ম্যারেজ মিডিয়া, মামুনুর রশিদ কাশিমির ম্যারেজ মিডিয়া, এটা বহু বিবাহের জন্য সবাইকে উদ্বুদ্ধ করে। এক একজন 7, 8, 10টা করে বিয়ে করে, এরা কয়দিন রাখে আবার ডিভোর্স দিয়ে দেয়। ঠিক আছে, তো এটা খুবই প্রশ্নবোধক। কয়দিন রাখে আবার ডিভোর্স করে দেয় ম্যাক্সিমাম। এই ধরনের বিয়ে শুধু তারা করে, এক ধরনের পতিতাবৃত্তি। তো কখন বিয়ে করেছে সে বিয়ে করেছে তার প্রথম স্ত্রী যখন সন্তান হয়েছে, একটা 3 দিন পরেই সে বিয়ে করেছে, এবং সেই প্রথম স্ত্রীর কন্যা সন্তান হয়েছে, তার আরেকটা সন্তান আছে এর আগে, মানে প্রতি বছর একটা করে করে হবে, হোক, তাও ভালো হোক, তার মানে সে সক্ষম, জন্ম দিতে পারে। কিন্তু এমন একটা নিষ্ঠুর সময় সেই বিয়ে করেছে ঘোষণা দিয়ে, যেই মুহূর্তে সে কন্যা সন্তানের বাবা হয়েছে 3 দিন আগে, কন্যা সন্তানের বাবা হওয়ার 3 দিন পরে সেই বিয়ে করেছে, এবং সেই পোস্ট কি দিয়েছে, গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিয়ে করলাম। এর মধ্যে নিষ্ঠুরতা কোথায় এটা বুঝতে হবে, বর্বরতা কোথায় এটা বুঝতে হবে। মানুষের লোভ লালসা, যারা সংযম সাধন করতে পারে না, পরাজিত হয়, সেরকম একজন মানুষ হচ্ছে রফিকুল ইসলাম মাদানী। এরকম আরো আছে। রফিকুল্লাহ আফসারি মাদানীকে অভিনন্দন জানিয়েছে, এরকম আরো করুক। সে কয়েকজনের উদাহরণ দিয়েছে, মুফতি মাওলানা ইব্রাহিমের উদাহরণ দিয়েছে, উনিও কয়েকটা বিয়ে করেছে, আরো 2-1 জনের উদাহরণ দিয়েছে। নিষ্ঠুরতা কোথায় যে এই মুহূর্তে সে পোস্ট দিয়েছে, গুনাহ থেকে বাঁচার জন্য আমি বিয়ে করেছি, দ্বিতীয় বিয়ে করেছে সন্তান জন্মগ্রহণের 3 দিন পরেই সে বিয়ে করেছে। তার মানে কি মিন করে, এটা ঠান্ডা মাথায় বুঝতে হবে যে তার প্রথম স্ত্রীর সাথে সে সহবাস করতে পারবে না, খোলাখুলি বলে দিই, সহবাস করতে পারবে না, সেই জন্য সে আরেক বিয়ে করেছে। আজকে যদি কথাটা এরকম হতো যে আরেকজন, আমি আমার ওয়াইফের একা সেবা যত্ন করতে পারছি না, এই সময় আরেকজন লোক দরকার, আমি আরেকটা বিয়ে করেছি সুন্দরভাবে, আরেকজন আমার স্ত্রী হয়েছেন, তিনি এখন দেখাশোনা করুন, এটা যদি হতো এক কথা ছিল। কিন্তু কথাটা কি বলেছে, গুনাহ থেকে বাঁচার জন্য। অনেকে পতিতালয়ে যায়, ওই করে সেই করে, হোটেলে যায়, রেস্টুরেন্টে যায়, সেই কথা সে বলেছে। কিন্তু বললে কি হবে, এ মাদানের উদ্দেশ্য তো অন্যটা, বা হুজুরা যে বিয়ে করেন সেটার উদ্দেশ্য তো অন্যটা। মাদানের উদ্দেশ্য হচ্ছে প্রথম স্ত্রীর সাথে, বলতে খারাপ লাগছে, সহবাস করতে পারবে না, তিনি হোটেলে যেতে পারবে না। কারা হোটেলে গিয়েছে, কিভাবে সে জানে, কে হোটেলে গিয়েছে, কিভাবে গিয়েছে, সে কিভাবে জানে? সে হোটেলে যেতে পারবে না, অবৈধ কাজ করতে পারবে না, গুনাহের কাজ করতে পারবে না, ওই জন্য তিনি গুনাহ বহির্ভূত একটা হালাল বিয়ে করেছেন। তিনি বিয়ে করেছেন, তার সাথে তিনি বিয়ে করবেন, যা করবেন করেছেন, বাসর ঘর করেছেন এই নিষ্ঠুর সময়ে। তার নতুন একটা সন্তান হয়েছে, একটা সন্তান আছে, এই সময় তিনি তার সাথে বাসর ঘর। কথা বললে কথা বেড়ে যায়, আমিও বলতে চাই না, অনেকে বলেছেন, আমিও একটা ভিডিও করেছি। আমার কাছে দুঃখজনক লেগেছে এটা, যে এই নিষ্ঠুরতা কেন, কেউ তো এই সময় বিয়ে করে না। ওনারা স্ত্রী মারা যাওয়ার 3 দিন 4 দিন পরে বিয়ের জন্য প্রস্তুত হয়ে যান। রফিকুল ইসলাম মাদানীর সন্তান হয়েছে, সেই শিশু সন্তানকে দেখবে, স্ত্রীর পাশে দাঁড়াবে, তার খেদমত করবে, সহযোগিতা করবে, পাড়া প্রতিবেশীকে ডাকবে। সেই মুহূর্তে রফিকুল ইসলাম মাদানী বিয়ে করে বউ নিয়ে আসছেন, উৎসব হচ্ছে। আবার সে ঘোষণা দিয়েছে, সে খুব খুশি, ফুর্তিতে আছে, যে আমি বিয়ে করেছি, আমি মিষ্টি খাবো, আমি বাসর ঘর করব। এসব কথা কি, এই জন্য কথাগুলো বলেছি যে মানুষের একটা বিবেক থাকতে হবে। তো ওনাদের এত কি বলবো, আর যৌন শক্তি বলতেই হয় আর কি, একদিনও থামে না, একদিনও থেমে থাকতে পারেন না, স্ত্রী ছাড়া চলে না। ঠিক আছে, সে বীর্যবান,
কিন্তু তার তো একটু বুঝতে হবে পরিস্থিতি, সময়টা বলতে হবে। ওই তার প্রথম স্ত্রীর মানসিক অবস্থা কি, মনের অবস্থা কি এখন, সেটা তো ভাবতে হবে। এই রফিকুল ইসলাম মাদানী সেই জিনিসটা তো ভাবে নাই, নির্লজ্জভাবে বিয়ে করে বউ নিয়ে এসছে। সেই জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষ কথা বলছে যে এই ধরনের পরিস্থিতিতে বিয়ে করতে হবে কেন। এরপর আর একটা বিয়ে করে ফেলবো, ওই ম্যারেজ মিডিয়া ওইটা আছে না, মামুন রশিদ কাশিমি, সে এরপরে দ্বিতীয় বিয়ের জন্য উৎসাহিত করবে, তৃতীয় বিয়ের জন্য উৎসাহিত করবে, চতুর্থ বিয়ের জন্য উৎসাহিত করবে, পঞ্চম বিয়ের জন্য উৎসাহিত করবে। তার এখানে এক একজন 7, 8, 10 বিয়ে করার লোক আছে। তারা আদান প্রদান করে, বিক্রি করে যে কত কিছু টাকা দিয়া বিয়ে করে ফেলো, এরপরে মাসখানেক ঘরে রাখো। কি নিষ্ঠুর, কি নিকৃষ্ট আচার আচরণ। সেই জন্য কথাগুলো বলেছে। কিছু মনে করবেন না, আমি এটা নিয়ে আর ভিডিও করবো না। রফিকুল ইসলাম মাদানী, রফিকুল ইসলাম আফসারি যারা আছে এরকমই করে। রফিকুল্লাহ আফসারি কেন একটা বিয়ে করলো, এখানেও তো প্রশ্ন। সে একটা বিয়ে করলো কেন? অন্যদেরকে বহু বিয়ে উৎসাহিত করে, কিন্তু নিজে করেছে একটা বিয়ে। তারা নাকি পিটাবে তার বউ। তো তার বউ কোরআন শরীফ, হাদিস কোরআন জানে না? রফিকুল্লাহ আফসারি তার হাদিস কোরআন জানে না? সে কেন বিয়ে করতে পারবে না? আবার আরেকজন নিজে না করে আরেকজনকে উৎসাহিত করে, এটা তো ঠিক না। যাই হোক, রফিকুল ইসলাম মাদানী বিয়ে করুক, কিন্তু যে আচরণটি করেছে এটা নিষ্ঠুর। এই জন্য মানুষের বিবেকে নাড়া দিয়েছে। সেই জন্য আমি কথাগুলো শেয়ার করলাম। ধন্যবাদ।